নকশি কাঁথা আমাদের গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য। গ্রাম বাংলার গৃহিণীরা নিজেদের অবসর সময়ে কাটাতেন নকশি কাঁথা সেলাই করে। আমার শাশুড়ি মায়ের হাতে গড়া এই নকশি কাঁথাটা আমার ছেলের জন্য। ওনার কাছ থেকে আমিও একটু শিখে নিলাম কীরকম করে উনি এই দুর্লভ জিনিসটি বানিয়েছেন। সেটাই আজকে সবার সাথে শেয়ার করব। আমি একটা কাপড়ে 3 ইঞ্চি বরাবর একটা বর্গাকৃতির চতুর্ভুজ অঙ্কন করে নিয়েছি। এবার মাঝের বৃত্তটার জন্য আমি কম্পাসে 1 ইঞ্চি বরাবর মাপ করে নিয়েছি। বর্গের একদম মাঝ বরাবর কম্পাস দিয়ে বৃত্তটা অঙ্কন করে নিলাম। এবার সেলাইয়ের পালা। সেলাইয়ের জন্য আমি লাসি সুতা ব্যবহার করেছি। লাসি সুতাতে আমি 6 তার থাকে, সেখান থেকে 3 তার করে নিয়ে শুরু করেছি। প্রথমে এই বর্গাকৃতির ঘরটা তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমেই একটি চেন 4 দিয়ে নিলাম। এবার এই চেন 4-এর মাঝ বরাবর সূঁচটা গেঁথে ডান সাইডে সূঁচটাকে তুলে আর একটা চেন 4 দিতে হবে এবং বাম সাইডেও একইভাবে আর একটা চেন 4 দিতে হবে। এবার ডান সাইডের যে চেন 4টা সেখান থেকে আবার মাঝ বরাবর তুলে বাহির দিয়ে সুতোটাকে ঘুরিয়ে এরকম করে নিলে একটা গিঁট তৈরি হবে। এটা চেন 4 থেকে একটু আলাদা, একটু গিট গিট হবে দেখতে। যদিও আমি এই 4টার সঠিক নাম জানি না, তবে আমার শাশুড়ি মার কাছে জিজ্ঞেস করেছিলাম, মা এই 4টার নাম কি? তো উনি চট্টগ্রামের ভাষায় আমাকে বললেন এটার নাম নাকি কেওড়া 4, যার অর্থ হলো কাঁকড়ার 4। জন্মসূত্রে উত্তরবঙ্গে হওয়ার কারণে আমি এই ধরনের নকশি কাঁথা এর আগে কখনোই দেখিনি। বিয়ের পর যখন আমার শাশুড়ি মায়ের হাতের তৈরি এতগুলো নকশি কাঁথার বিভিন্ন ডিজাইন দেখলাম, তখন থেকেই মনে একটা ইচ্ছা ছিল যে ওনার কাছ থেকে এই জিনিসটা আমাকে শিখে নিতেই হবে। যেই কথা সেই কাজ, শুরু করে দিলাম একে একে ওনার ভান্ডার থেকে সকল নকশি কাঁথা সেলাইয়ের পদ্ধতিগুলো শিখে নেওয়া। আজকে এই যে কাঁথাটা করছি, সেই কাঁথাটা মূলত ছোট বাচ্চাদের কাঁথা। চট্টগ্রামের সামাজিক রীতি অনুযায়ী যখনই কোনো বাড়িতে ছোট বাচ্চার আগমন হয়, সেই বাচ্চাটাকে স্বাগত জানানোর জন্য প্রথম তার দাদি বা নানি নিজে হাতে এইরকম একটা কাঁথা তৈরি করেন। কাঁথাগুলো শুধু এক একটা ডিজাইন না, বরং সে দাদি বা নানি বা যিনি তৈরি করছেন তার হৃদয়ের এক অফুরন্ত আবেগ, অনুভূতি এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। নকশি কাঁথা এলাকাভেদে বিভিন্ন নকশার হয়ে থাকে। এর মূল প্রতিপাদ্য বিষয় হয় দৈনন্দিন জীবনযাপন, ফুল, লতাপাতা, পাখি বা অনেক সময় গৃহিণীরা নিজেদের নিত্য নৈমিত্তিক জীবনযাপনের প্রত্যেকটা চিত্র নকশি কাঁথায় নকশার মাধ্যমে আবদ্ধ করে রাখতেন। শাশুড়ি মার কাছ থেকে এই নকশি কাঁথাটা শেখার আর একটা উদ্দেশ্য আছে। আমরা যদি এই প্রজন্ম এই নকশি কাঁথাগুলোকে না শিখে রাখি, আমাদের পরবর্তী প্রজন্মের মানুষেরা কেমন করে শিখবে? আজকে আমি শিখেছি, আমার থেকে হয়তো আরও 5 জন শিখবে। এরকম করে তো আমাদের এই ঐতিহ্যটা বজায় থাকবে। এই 4টার নাম কেউ যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তো। তবে এটাকে কাঁকড়া 4 হিসেবে জানতেই আমার বেশ মজা লাগছে। এই 4টা দেওয়ার সময় কিন্তু অবশ্যই সুতার প্যাঁচটা মাথায় রাখবে। সুতার প্যাঁচটা যদি বাহির দিক দিয়ে না দিয়ে ভেতর দিক দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা চেন 4 হয়ে যাবে। এবার আমি আবার একটা চেন 4 তুলে আবার নতুন করে গিট 4 দেওয়া শুরু করলাম। এরকম করে একটা একটা করে গিট 4 দিয়ে এই পুরো লাইনটা এবং এই চতুর্ভুজটা শেষ করে ফেলবো।
সেলাইটা শেষ হওয়ার পর অবশ্যই উল্টো পাশে গিট দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু সুতো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেলাইয়ের উল্টো পাশটা কি সুন্দর কাঁথা স্টিচের মতন একটা স্টিচ হয়ে গেছে। ঘর কাটা শেষ, এবার পালা মাঝের ফুলটা করা। এবার আসি এই ফুলটা সম্পর্কে। মাকে জিজ্ঞেস করেছিলাম, মা এটা কি? তো মায়ের উত্তর, এটা গেন্দা ফুল। ফুলটা করার জন্য আমি লাল কালারের লাসি সুতা নিয়েছি। এবার এটাকে 6 তার করেই নিয়েছি। আমি বৃত্তকে আঁকার আগেই 4 ভাগ করা ছিল, সেই 4 ভাগের এক লাইন থেকে শুরু করে এমন করে একটু গ্যাপ দিয়ে দিয়ে কাঁথা স্টিচের মতন 4 দিয়ে নিয়েছি। পুরো সার্কেলটা এরকম কাঁথা স্টিচের মতন করে 4 দিয়ে নিতে হবে। একটু চেষ্টা করতে হবে যেন প্রত্যেকটা গ্যাপ সমান পরিমাণের হয় এবং ওপরে যে সুতাটা থাকবে সেই সুতাটা যেন সম পরিমাণের হয়ে থাকে। মা বলছিলেন প্রত্যেকটা বৃত্ত কভার করতে নাকি অনেক সময় 10টা বা অনেক সময় 12টার মতন এরকম 4 ওঠে। তো আমারও এরকম 12 না 13টার মতন উঠেছিল। ফ্রেমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে 4গুলো তুলে নিতে হবে। সেলাইটা বেশ সহজ মনে হয়েছে আমার কাছে। সহজ হলেও যথেষ্ট ধৈর্যের একটা বিষয় আছে। এবার একটা সার্কেল কমপ্লিট হওয়ার পরে একটা 4-এর একটু নিচ থেকে সরিয়ে সূচটা তুলতে হবে এবং আবার 2 4-এর মাঝ বরাবর যে ফাঁকা জায়গাটা সেই 4-এর একটু সরিয়ে ওরকম করে 4টা তুলে নিতে হবে। এই যে একটু স্লো মোশনে দেখলেই সবাই বুঝতে পারবেন। প্রত্যেকটা 4-এর নিচে নিচে একটা করে 4 একটু সরিয়ে আবার একইভাবে সার্কেল করে নিতে হবে। এই যে প্রত্যেকটা 4-এ একটু করে সরিয়ে নিয়ে নিয়ে সার্কেল করে নিতে হবে। আমি এটা আঁকার সময় যদিও কম্পাস এবং স্কেল ব্যবহার করেছি, কিন্তু মায়ের কাছে গল্প শুনেছি ওনারা যখন এগুলো সেলাই করতেন তখন হাতের কাছে থাকা থাল বাটি বা যে কোনো কৌটোর ঢাকনা দিয়ে দিয়ে এই ধরনের ডিজাইন করতেন। আসলে এটাই হলো প্রকৃত শিল্পীর শিল্প সৌন্দর্য, যেখানে দরকার হয় না কোনো ধরনের অভিজাত সরঞ্জামাদির, যেখানে শুধুমাত্র দরকার হয় ইচ্ছা, আগ্রহ এবং ধৈর্য। মায়ের করা প্রতিটি কাঁথাতেই রয়েছে পুরনো শাড়ির পাড়, আর এই পাড়গুলো যুক্ত করতে সাহায্য করেছিলেন আমার শাশুড়ি মায়ের শাশুড়ি, অর্থাৎ আমার ঠাকুমা শাশুড়ি। তাদের অবসর সময়টাই কাটত এরকম করে নিত্য নতুন নকশি কাঁথা ফুল তুলে তুলে। এক একটা কাঁথা একজন করে তৈরি করতে অনেক সময় নাকি 6-7 বছর লেগে গেছে। মাঝে মাঝে চিন্তা করি কতটা ধৈর্য এবং একাগ্রতা থাকলে একটা কাঁথা একজনে 3-4 বছর ধরে সেলাই করে শেষ করতে পারে। সেই জন্যই তো আজকে এই কাঁথাগুলো আমার কাছে অমূল্য সম্পদ, যেখানে শুধুমাত্র নকশা নেই, আছে একজন মা এবং একজন ঠাকুমার অফুরন্ত ভালোবাসা। এবার এই 4গুলো আর সরিয়ে তুলতে হবে না। আস্তে আস্তে 4গুলোকে ছোট করে মাঝের গ্যাপটা মেনটেন করে সমান করে করে তুলতে হবে। এরকম ছোট হয়ে আসার পরেও যদি সরিয়ে সরিয়ে 4 তোলা হয় তাহলে একটা সময় মাঝের গ্যাপটা আর কিছুই থাকবে না। এই বিষয়টা মাথায় রেখে প্রত্যেকটা 4-এর নিচে একটা করে ছোট ছোট 4 তুলে তুলে নিচে এগিয়ে যেতে হবে।
ফোর তুলতে তুলতে বৃত্তটা অনেকটাই ছোট হয়ে আসবে এবং এরপরে যখন গ্যাপগুলো একদম শেষ হয়ে আসবে নিচের দিকে, তখন ফোর তোলা বন্ধ করে দিতে হবে এবং মাঝে করতে হবে অন্য আর এক ধরনের সেলাই। এবার মাঝের বিন্দু থেকে সূচটা তুলে আমি 4টা ফোর তুলব। এই ফোরটারও সঠিক নাম আমি জানি না, কেউ যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো। মাঝের ফুলটাও শেষ। এবার দেখো তো কেমন লাগছে দেখতে। যদিও প্রথমবার করা সেলাই মায়ের দক্ষ হাতের কাজের পাশে বড্ড কাঁচা মনে হচ্ছে, তারপরেও একান্ত ইচ্ছা শিল্পটাকে বাঁচিয়ে রাখার। একদিন হয়তো অভ্যাস করতে করতে আমারও মায়ের মতো এরকম দক্ষ সেলাই হয়ে যাবে। এর পরের ভিডিওগুলোতে থাকবে মায়ের হাতে করা কচুপাতা ডিজাইনের উল্টা বৈক্যা জো, থালিপদ্ম জো, কাঁচি ফোর, কুকিজ, আরও বাদাম, এই অদ্ভুত অদ্ভুত নামের বিভিন্ন ধরনের নকশি কাঁথার ডিজাইন। সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।